আজ 2 দিন ধরে বর্মশা বাড়িতে ছিল না বলে নিজেকে খুব একা একা লাগছিল। হঠাৎ করে সকালবেলা ফোন করে বলে কি আমি আজ বাড়িতে আছি। তাই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম টোটোতে। আর আজকে যাচ্ছি আমাদের নতুন বাড়িতে। আজকে থেকে ভেবে নিয়েছি আমাদের নতুন বাড়িটা সুন্দর করে সাজানো যাক। আর এদিকে বাড়িতে আমি ঢুকতে না ঢুকতে এদিকে দেখি বর্মশাইও চলে এসেছে। যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে যদি প্রাকৃতিক সবুজের ছোঁয়া দিয়ে বাড়িটাকে না সাজাতে পারছি তাহলে হয়তো এই বছরের মধ্যে আর হবে না। আমরা দুজনে ডিসিশন নিয়েছি এই বাড়িটাকে সুন্দর করে ফল গাছ লাগিয়ে বাড়িটাকে সাজানো যায়। আর এদিকে আমি খাটে বসবো বলে বর্মশাই খাটটাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে, যেহেতু খাটের মধ্যে অনেকটা ধুলো জমে আছে। তারপর কিছুক্ষণ বসে টসে চলে গেলাম চারাগুলো টানতে, যেহেতু বর্মশাই একা একা চারাগুলো টানছে তাই। আর এই চারাগুলো দেখে তো আমি পুরো অবাক, ও মা চারাগুলো দেখি আমার থেকে অনেকটা বড়। আর এই চারাগুলো যতটা দেখতে পাচ্ছ বড় বড় ততটা কিন্তু ভারী। তাই বরকে বলছি আমি কি করে নিব এতটা ভারী। তারপর বর্মশাই উঠে বলে কি ছোট একটা রয়েছে সেটা তুমি নিয়ে বাড়ি চলে যাও, আর আসতে হবে না, আর বাকিগুলো আমি নিব। এদিকে আধা রাস্তা আনার পর কিছুতে আনতে পারলাম না, তারপর বর্মশাই 2 হাতে করে নিয়ে আসলো। আজকে চারাগুলো আনতে আনতে আমাদের প্রায় 11টা বেজে যায়। তারপর বর্মশাই বলে কি প্রথমে চারাটা তুমি রোপণ করো, তারপরে বাকি চারাগুলো আমি রোপণ করব। তাই আমি সুন্দর করে চারাটাকে রোপণ করে দিচ্ছি। আর আজকের গরমটাই এত দিয়েছে কিছুতে কাজ করা যাচ্ছিল না, তাতে কি করব, কিছু করার নেই, চারাটা আমাদের রোপণ করতে হবে যেহেতু অনেকগুলো চারা। আমাদের এই চারাগুলো আজকের মধ্যে রোপণ না করতে পারলে কারণ চারাগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু আমাদের রাখারও জায়গা নেই। চারা রোপণ ছিল 50 থেকে 60টা। এই চারাগুলো রোপণ না করতে পারলে আবারও টেনে গাড়িতে করে নিয়ে যেতে হবে বাড়িতে, আবারও সকালবেলা নিয়ে আসতে হবে আমাদের নতুন বাড়িতে, যেহেতু আমাদের বাড়িটা অনেক। আর আমাদের দুজনের চারা লাগানোর ব্যস্ততাতে সকালের খাওয়ার দাওয়ারে কিছুতে হলো না, আর এখন বেজে গিয়েছে প্রায় 12টা। আর আমাদের নতুন বাড়ি থেকে কিছুটা দূরে আমাদের দিদি ভাইয়ের বাড়ি, সেখান থেকে টিফিন পাঠিয়েছে, সেগুলি আমি আর আমার বর্মশাই খেয়ে নিয়েছি। তারপর খেয়ে দিয়ে আবারও লেগে পড়লাম আমাদের কাছে। আর এত বড় বড় সুপারির চারাগুলো আমাদের বর্মশাই কোথায় থেকে নিয়ে এসেছে সেটা কি তোমরা জানো? কোথায় থেকে জানবে, আমি তো তোমাদেরকে বলি। তাহলে আর দেরি না করে বলিয়ে ফেলি, এগুলো নিয়ে এসেছে আমার বর রাজাগাঁও থেকে। আর রাজাগাঁও হচ্ছে আমাদের দিদি ভাইয়ের বাগান বাড়ি, সেখানে রয়েছে অনেক বড় বড় বাগান। আর সেই বাগান থেকে ঠিক এত বড় বড় সুপারির চারা নিয়ে এসেছে। আর তোমাদের যদি কারো এই সুপারির চারা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর কিছুদিন আগে আমি তোমাদেরকে নতুন বাড়ির ভিডিও একটা দিয়েছিলাম, সেখানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আর তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। একজন মনিকা দিদি ভাই কমেন্ট করেছে যে খুব ভালো করেছো দিদি ভাই, আমাদের বাড়ির পাশে জমি কিনেছো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমাকে, কিন্তু তোমাদের বাড়িটা ঠিক কোন জায়গায় আমি একদমই চিনতে পারি, হয়তো আমাদের আশেপাশে রয়েছে। আর একজন পিন্টু দাদা ভাই কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে, জমিটিতে বাড়ি বানাও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সত্যি কথা বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো দেখলে না আমার শরীরে দুর্বলতা ছেড়ে যায়, আর আমার ভিডিও করার সাহসটা অনেক বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি আশা